একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ৯ মাসে ৩০ লক্ষ শহীদদের মধ্যে আছেন বুদ্ধিজীবীরাও। তারা পাকিস্তানি দখলদার বাহিনীর বিশেষ টার্গেট ছিলেন। বাঙালির মুক্তিযুদ্ধের নিশ্চিত পরাজয় বুঝে একাত্তরের নভেম্বরের শেষ দিক থেকে বাঙালি বুদ্ধিজীবী নিধনের নতুন নীল নকশা করেছিল পাকিস্তানি নরঘাতকরা। বাঙালি জাতিকে মেধাশূন্য করার এই পরিকল্পনায় রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় এই নৃশংস হত্যার ঘটনা ঘটে। পরাজয় যখন একেবারেই সন্নিকটে, ঠিক তখনই তালিকাভুক্ত বুদ্ধিজীবী, শিক্ষক, বিজ্ঞানী, প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক সহ বহু মানুষকে চোখ বেঁধে ধরে নিয়ে পৈশাচিকভাবে হত্যাযজ্ঞ চালায় দখলদাররা। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর রাজধানীর রায়েরবাজার ও মিরপুরের বধ্যভূমি সহ বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ, হাত, মুখ বাঁধা, ক্ষতবিক্ষত, বীভৎস মৃতদেহ পাওয়া যায়। স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎকে এভাবেই অন্ধকার করার পায়তারা করেছিল পাকিস্তানি বাহিনী ও এদেশীয় দোসররা। তবে সেই পরিকল্পনা নস্যাৎ করে ২ দিনের মাথায় স্বাধীন দেশ হিসাবে বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয় লাখো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছরে আক্ষেপ থাকলেও বুদ্ধিজীবী হত্যার সেই ষড়যন্ত্র মোকাবেলা করে এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেই অগ্রযাত্রায় সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হবে, এমনটাই প্রত্যাশা সবার। মাবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।